হাই বন্ধুরা, ডিম দিয়ে বেগুনের এত সুন্দর একটা রেসিপি যে বানানো যায় তা তোমরা নিজে হাতে না বানালে বুঝতেই পারবে না। ঘরে যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন একটা বেগুন আর দুটো ডিম দিয়ে এই ডিম বেগুন রেসিপিটি বানিয়ে দেখতে পারো। গরম ভাতে খেতে সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, শুধু গরম ভাতেই নয়, রুটি, পরোটা, লুচির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো তাহলে দেখে নাও আমি কিভাবে ডিম বেগুন রেসিপিটি বানাই। ডিম বেগুনের রেসিপি বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি একটা বেগুন। 250 গ্রাম ওজনের একটা বেগুনকে আমি এরকম ডুমো করে একই সাইজ করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম। চলো তাহলে রান্নাটি করে দেখাই। দেখো, গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে বেগুনগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখো, বেগুনগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব। এবার দেখো, খুব সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো, ফোড়ন থেকে খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। মানে খুব কড়া করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা ডিপ ফ্রাই করব না। এখন আমি দিয়ে দেবো অল্প একটু আদা বাটা, দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 টিস্পুনের থেকেও কম দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। যেহেতু গুঁড়ো মশলা দিলাম অল্প জল দেব। এবার সবটা মশলা মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর লাল মরিচের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি অল্প অল্প। তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। দেখো, মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ছোট করে কেটে দিয়েছি। টমেটোটাকেও এর সাথে একটু কষিয়ে নেব। এবার দেখো, ঢাকা দিয়ে দেব জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো, মশলা থেকে কিন্তু তেলটা বেশ ছেড়ে এসেছে। আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে খুব বেশি গলিয়ে ফেলার দরকার নেই। দেখো, মশলাটা কিন্তু ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, তার মানে কষানো হয়ে গেছে।
এবার আমি পুরো মশলাটাকে একটু সাইড করে রাখবো। পুরো মশলাটাকে সাইড করে এই জায়গায় আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু ঘেটে দেব, আর এটাকে আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তবে একদম কুচি কুচি করবো না, একটু বড় বড় করে বানাবো, সেই জন্য একটু রাখতে হবে, সঙ্গে সঙ্গে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখো এবার একটু নেড়ে ভেঙে ভেঙে দিচ্ছি, সবটা জমে গেছে আর ঝুড়ি মতো হয়ে যাবে। তবে বেশি কুচি কুচি করবো না, একটু বড় বড় মতো থাকবে। দেখো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাতে কিন্তু আমি লবণ দিয়েছি। দেখো একটু বড় বড় মতো ঝুড়ি হয়ে গেছে। এবার আমি মশলার সাথে ডিমটাকে মিশিয়ে দেব, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। দেখো ডিম আর মশলাটা আবারও সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এবার সবটা আলতো হাতে খুব সুন্দর করে, মানে যত্ন করে নাড়তে হবে, নচেৎ বেগুনটা ঘেটে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সবটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জাস্ট 1 মিনিটের থেকেও কম সময় একটু ঢেকে রাখবো, যাতে ডিমের মধ্যে আর বেগুনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটাতে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি। আর রান্নাটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়, কারণ বেগুন তো এমনিতেই নরম, আমরা সবাই জানি। আর বেগুন ভাজাতেই কিন্তু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, মানে কয়েক দানা। তবে তোমরা না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। চিনিটাকেও একটু মিশিয়ে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো এখন খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খেতে তো অসাধারণ লাগবে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে আমি ঠিক বলেছি নাকি ভুল। রান্নাটা কিন্তু আমার ফাইনালি ডান। আমি সবশেষে ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। আর সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাকেও একটু মিশিয়ে দেব। দেখো দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা আমার ডিম বেগুনের সুস্বাদু রেসিপিটি কিন্তু ফাইনালি ডান, মানে রান্নাটা আমার হয়ে গেছে। তাহলে দেখলে তো বন্ধুরা, ডিম বেগুনের এই সুস্বাদু রেসিপিটি রান্না করতে কোনো ঝামেলাই নেই, কত ঝটপট আর কত সহজেই হয়ে গেল। তোমরা যদি এর স্বাদ পেতে চাও তাহলে বাড়িতে আজই কিন্তু ট্রাই করে দেখতে হবে। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।